ওয়েলকাম। এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া SLST 2 2025-এ সে বিষয়ে এই ভোট মিটতেই একটা কিন্তু ছোট্ট আজকে আশঙ্কার জায়গা নিয়ে আমি আলোচনা করব। মানে বিষয়টা একটু আরও কি ডিলে হয়ে যাওয়ার মতন জায়গায় ইচ্ছে করে চাইছে নাকি এসএসসি, অন্তত আমার কিছুটা বিষয় একটু সন্দেহজনক মনে হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি সাধারণত আপনাদের সাথে চেষ্টা করি পজিটিভ দিকগুলোই তুলে ধরবার জন্য, কিন্তু কিছু কিছু জায়গাকে এড়িয়ে যাওয়া যায় না। ভোট 29 তারিখ শেষ দফা মিটতেই আমরা জানি, আমিও ভোটের জন্য কয়েকদিন আপনাদের সাথে আসতে পারিনি। 30 তারিখেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু 43 জন ক্যান্ডিডেটের একটি নোটিশ দিয়েছেন, যারা না আপনাদের এই নিয়োগের সেই প্রার্থীদের নয়। নতুন করে বদলি অর্ডার জারি হয়েছে 43 জন শিক্ষক, অশিক্ষক, প্রধান শিক্ষক তাদের। এবার আপনাদের প্রথমে প্রশ্ন জাগতে পারে যে স্যার, যারা এই প্যানেলের সাথে যুক্ত নয় এমন 43 জন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, হেড স্যার বা হেড মিস্ট্রেস, তাদের যদি বদলি অর্ডার বেরোয় সে 43 আর 430 4000 হোক, তাতে আমাদের কি যায় আসে? এখানেই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে। অবশ্যই যায় আসে। ভ্যাকান্সি প্রবলেমের কথা আমরা জানি, একদম এখন সবার এটা জানা হয়ে গেছে। যারা একাদশ দ্বাদশে এই মুহূর্তে কাউন্সেলিং করেছেন বা যারা এখনও কাউন্সেলিংয়ের অপেক্ষায় আছেন, আর নবম দশমের যে সমস্ত ভাই বোনেরা বা ইন সার্ভিস সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারাও অবগত আছেন যে একাদশ দ্বাদশে যে কটা বিষয়ে কাউন্সেলিং হয়েছে, প্রায় প্রতিটি বিষয়েই কিছু প্রার্থী কী হারে ভ্যাকান্সি সমস্যায় ভুগছে। আমিও বারবার করে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি, যদিও এখানে আপনাদের খুব বেশি কিছু করার নেই। সমস্যাটা বা এর যদি কোনো দায়ী যদি কেউ হয়ে থাকে, সেটা নিয়োগকর্তা বা কর্তৃপক্ষ যারা আছেন, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর, তারা। এখানে প্রার্থীর কিছু করণীয় নেই। সেই মুহূর্তে যখন ভ্যাকান্সি প্রবলেম হচ্ছে, অর্থাৎ আমি একটা বিদ্যালয়ের স্কুল সার্ভিস কমিশনই আমাকে সুপারিশ করেছে, আমি যে দেখছি সেই স্কুলে সেই পদে নেই, বাবুর নতুন করে যদি আবার এই পুরনো শিক্ষকদের বদলি হয়, তারপরে কিন্তু এই ভ্যাকান্সি লিস্টটা আবার ঘেটে হবে। একটিও যদি বদলি চালু হয়, একটি ভ্যাকান্সির জায়গায় কিন্তু দুটি ভ্যাকান্সি গন্ডগোল হয়ে যাওয়ার চান্স হয়ে যেতে পারে। ফলে আমি এর আগেও অনেকবার বলেছি যে এই মুহূর্তে কিছুদিন এই নিয়োগ প্রক্রিয়াটা তো আগস্ট 31 পর্যন্তর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সে কদিন নিয়োগ প্রক্রিয়াটাকে স্থগিত করা যেতে পারতো। কী করে সমস্যা হচ্ছে সেটা আরও ডিটেলসে আসছি। এবার এখানে যে প্রসঙ্গটা আপনারা অনেকেই বলবেন যে কোর্টের অর্ডারে তো এই বদলিগুলো হয়েছে। স্যার, কোর্টের অর্ডার তো শিরোধার্য। এতই যদি স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর কোর্টকে মেনে চলতো প্রতি পদে, তাহলে আজকে অন্তত এই প্যানেলটা ক্যান্সেল হতো না। আজকে ইন সার্ভিস আর ফ্রেশারদের দ্বন্দ্বটা তৈরি হতো না। এই নিয়োগটা হতো শুধুমাত্র ফ্রেশার ভাই বোনদের জন্য। তারা অনেক বেশি সংখ্যক প্রার্থী হাসতে হাসতে চাকরি পেতেন। আর 2016 যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, চোর চামারদের কথা আমি বলছি না, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বলছি না, কিন্তু এখানে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের আজকে নতুন করে অগ্নি পরীক্ষা দিতে হতো না। ফলে কোর্টের অর্ডার মেনে সব হচ্ছে, অন্তত এই বিষয়টা আমি দিয়ে মানে 5 বুঝতে কিন্তু রাজি নই। এবার আসি কেন প্রবলেমটা হচ্ছে। এই যে ধরুন 43 জন সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা আছেন, তার মধ্যে নবম দশম, একাদশ দ্বাদশ এই দুটো স্তরেরই বেশি হবেন শিক্ষক, এই দুটো স্তরেরই। তারা যে স্কুলে রয়েছে নিশ্চয়ই সেই স্কুলের ভ্যাকান্সিটা শো করেনি। যে 11-12 ভ্যাকান্সি লিস্ট রয়েছে, নবম দশমের ভ্যাকান্সি লিস্ট প্রায় রেডি করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন, কারণ এরপরে ইন্টারভিউ শুরু হবে, স্বাভাবিক। এবার দেখুন কি হবে। ধরুন এই বদলি তালিকার মধ্যে আমার নাম আছে, আমি একটা স্কুলে যেহেতু পড়াই, আমার নাম আছে সাপোজ। এবার আমি একটা এক্স স্কুলে চাকরি করি, আমি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের শিক্ষক। নিশ্চয়ই শিক্ষা বিজ্ঞান আমার সেই এক্স স্কুলের নাম লিস্টে নেই, একটা ওয়াই স্কুলে ভ্যাকান্সি রয়েছে, তাহলে ভ্যাকান্সি তালিকায় ওয়াই স্কুলটার নাম দেখাচ্ছে। এইবার আমি এর মধ্যে 13ই মে যেতে বলেছি ট্রান্সফার অর্ডার আনতে, আমি নতুন ট্রান্সফার অর্ডার নিয়ে এলাম, আমি এক্স স্কুল থেকে ওয়াই স্কুলে চলে গেলাম। ভাবুন, ঠিক 11 তারিখ 12 তারিখে কাউন্সেলিংটা হলো, এর মধ্যে ধরুন স্কুল সার্ভিস কমিশন এডুকেশন বিষয়ে। আমি তো ট্রান্সফার অর্ডার নিয়ে 13 তারিখে নিয়ে আমি 14 তারিখে দেখা গেল ওয়াই স্কুলে চলে গেলাম। এইবার একজন নতুন ফ্রেশার ভাই বোন বা ইন সার্ভিস একজন 13 তারিখের বা 11-12 তারিখে যে কাউন্সেলিং আছে, সেখানে ওয়াই স্কুলের ভ্যাকান্সি লিস্ট অটোমেটিক শো করাবে। এত আপডেট এসএসসি হবে না, আমি একদম এই বিষয়ে এসএসসির উপর পূর্ণ কনফিডেন্স আছে আমার। এবারে সেই স্কুলটাই নিল, এইবার আমার সাথে ওই ফ্রেশার ভাইটি
বন্টি, অথবা যে একজন ইন সার্ভিস শিক্ষকও যদি সেই স্কুলটি নেন, ভাবুন তো, এবার তো চুলোচুলি বেঁধে যাবে। যদি আমি আগে জয়েন করে ফেলি, সেই ভাই বোনটি বা নতুন প্রার্থীটি সেই স্কুলে যেয়ে দেখবে আগের থেকেই সেখানে প্রাণ চক্রবর্তী বলে একজন রয়ে গেছে, যা ভ্যাকান্সি প্রবলেম হয়ে গেল। এটা হবার কথা ছিল না তো। হ্যাঁ, এবার আপডেট যদি আপ টু ডেট করে, সেটা কখনোই করতে পারবে না। এই যে আগেই বললাম, এই বিষয়ে আপনার আমার সবারই নিশ্চয়ই এসএসসির উপরে কনফিডেন্স আছে। আমাদের কার্যপদ্ধতি থেকে দেখুন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এটা তো আমরা জানি। এদের কার্যপদ্ধতি থেকে ফলে এটা আমার মনে হয় জটিলতা কিন্তু সৃষ্টি করবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ যে কোনো স্তরেই কিন্তু এই ধরনের সমস্যাটা বাড়াতে পারে। এই যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 13 তারিখ ডেকেছেন বোর্ড অফিসে, তাদেরকে হয়তো ট্রান্সফার অর্ডার দেওয়া হবে, কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন। তাদের তো কোনো অন্যায় নেই, যারা বাইরে থাকেন তারা ট্রান্সফার চাইবেন। অনেক আগের থেকে তারা ট্রান্সফার চেয়েছেন, পাননি, এর ফলে তারা কোর্টে গেছে। দেখুন, বাইরে থেকে চাকরি করা অনেক ক্ষেত্রে সেটা সুখকর হয় না। আমি নিজে 13 বছর মানে বাড়ি থেকে 550-600 কিলোমিটার দূরে চাকরি করেছি, শিক্ষকতা করেছি স্কুলে, ফলে জানি খুব স্বাভাবিক, সেটা যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেটা আগে করা যেতে পারতো, এতদিন না করে। তাহলে যেহেতু এখন একটা এই রকম সিচুয়েশনে পড়েছি, কোর্ট কি সেটা বুঝতো না? একটু যদি বিষয়টাকে ডিলে করা যেত, এই এসএসসির নিয়োগটাকে আগে করে নিয়ে তারপরে, তাহলে হয়তো সেটা বেশি ভালো হতো। কারণ এমনিতেই ভ্যাকান্সি প্রবলেমে, কাউন্সেলিং, টোটাল নিয়োগ নিয়ে এসএসসি ইতিমধ্যে ঘেটে ঘয়ের পরে যাওয়ার চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে বোধের উপর বিষ পড়ার মতন বোধ হয় এগুলো। আমরা যারা এই এসএসসি নিয়োগের দিকে তাকিয়ে আছি, বহু হাজার হাজার প্রার্থীরা, তাদের মধ্যে কিন্তু আশঙ্কার একটা মানে অশনি সংকেত যেন তৈরি হচ্ছে। তবে এত কিছুর পরেও আমাদের আশা ভরসার এখন তো শেষ জায়গায়, সেই স্কুল সার্ভিস কমিশন দপ্তরকে আমাকে মানে আশা রাখতেই হবে, তাদের উপরে চাইবো এই বদলি যাদের হচ্ছেই, তাহলে দ্রুততার সাথে কমপ্লিট করে তাদেরটা মানে খুব দ্রুত যেন পোস্টগুলোকে আপডেট করা হয়। অর্থাৎ আমি এক্স স্কুল থেকে ওয়াই স্কুলে যাচ্ছি, তাহলে যেটা ওয়াই স্কুলের ভ্যাকান্সি ছিল সেটা সাথে সাথে যদি এক্স স্কুলটা সেখানে যুক্ত হয়, খুব ইমিডিয়েট কাজগুলো করুন। একজনের প্রার্থী যাতে দয়া করে ভ্যাকান্সি সমস্যায় না পড়ে, যারা পড়েছে তারা জানে কি জ্বালায় রয়েছেন, তারা সেই সমস্যায় যাতে না পড়ে, এটা একটা সাধারণ একজন সহনাগরিক হিসেবে, শিক্ষকতার সাথে যুক্ত বা একজন ছাত্র হিসেবে যেভাবেই দেখি না কেন, আমাদের নিশ্চয়ই এই আবেদনটা থাকবে। আপনারাও বিষয়ের উপরে নজর রাখুন। তবে ভোট মিটতেই কিন্তু আশা করা যাচ্ছে এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা গতি আসবে। বিশেষ করে নবম দশমের যে সমস্ত ভাই বোনেরা বা শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা কিন্তু এবারে আধা জল খেয়ে নেমে পড়ুন, একদম কোমর বেঁধে শুরু করুন প্রস্তুতি। আর কোনো কিন্তু গাফিলতি করলে চলবে না, এবারে কিন্তু গতি আসবে। অতটা আশঙ্কিত হবেন না যে রেজাল্টের পর নিয়োগ প্রক্রিয়া কি সব বন্ধ হয়ে যাবে, না, সে ধরনের আশঙ্কার জায়গা এখনও নেই। কোনো এই বিষয়ে আপডেট পেলে আপনাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করবো। আপনাদের বহু প্রশ্ন পেয়েছি, কদিন আমি উত্তর দিতে পারিনি, 3-4 দিন কোনো ভিডিও করতে পারিনি। নিশ্চয়ই সেই প্রশ্নগুলোর উত্তরও পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে আপনাদের সামনে আমি আমার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি, সীমাবদ্ধতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।